গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, আপনি আমাদের জানাবেন শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন কারফিউর পরিস্থিতি, সেই সাথে সংঘর্ষের ঘটনায় মামলা ও গ্রেফতার নিয়ে কি বলছেন প্রশাসন? আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি আসলে এখন কিছুটা স্বাভাবিক। কারফিউর মধ্যে সাধারণ মানুষের চলাচল অনেকটাই কম। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি দেখার জন্য ঢাকা রেঞ্জের যে ডিআইজি রয়েছেন রেজাউল করিম, তিনি গোপালগঞ্জে এসে গোপালগঞ্জের সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে তিনি জানিয়েছেন এবং গ্রেপ্তারের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত গতকাল থেকে এ পর্যন্ত 20 জনকে আটক করেছেন তারা। আর গতকালকে যে একটু বিষয়টি বলে রাখি, সেটা হলো গতকালকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথযাত্রা শেষে স্থানীয় আওয়ামী সমর্থকদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে 20 জনের অধিক গুলিবিদ্ধ হয়েছে এবং 4 জন মৃত্যুবরণ করেছেন বলে এখন পর্যন্ত সংবাদ পাওয়া গেছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক পরিমাণে টহল জোরদার করেছে সেনাবাহিনী, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে এবং পুলিশ রয়েছে। তারা গোপালগঞ্জের বিভিন্ন সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে, সে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়িয়েছে এবং সাঁজোয়া যান নিয়ে কিন্তু তারা এই টহল গুলো দিচ্ছে। এছাড়া গতকালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গোপালগঞ্জে ঘটেনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।